মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ছেলেকে খুনের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াকফ অশান্তির মধ্যে 12 তারিখ শামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় সিট গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরে বীরভূমের মুরারাই থেকে কালু নাদাবকে প্রথমে গ্রেফতার করে পুলিশ, তাকে জেরা করে দিলবারের খোঁজ মেলে। এরপরই সুতি বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে গ্রেফতার করা হয় দিলবারকে। কালু এবং দিলবার নাদাবকে গ্রেফতার করা হয়। এদের জেরা করে সেদিন হামলার ঘটনায় আর কারা রয়েছে তাও জানার চেষ্টা করে পুলিশ। বিষয়টি নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করা হয়, বাকিদেরও খোঁজ চলছে। শামশেরগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল তখন জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তারা সম্পর্কে বাবা এবং ছেলে। এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন সেট গঠন করি। গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 223 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উস্কানিমূলক পোস্টের অভিযোগে 1,500-এরও বেশি সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। দুজনকে মারা গেছে, শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে, তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। এদিকে মোহাম্মদ সেলিমের মন্তব্য নিয়ে তাকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে মোহাম্মদ সেলিম বলেছেন, দাঙ্গা রুখতে গিয়ে খুন হয়েছেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, কিন্তু পরিবারের তরফে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। তাতে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, মোহাম্মদ সেলিম কার পক্ষ নিয়ে কথা বলছেন।